আসসালামু আলাইকুম। আচ্ছা, কখনো কি আপনাদের মধ্যে এই চিন্তাটা আসে যে কেন মানুষ কালো মানুষদেরকে অসুন্দর বলে আর সাদা মানুষদেরকে সুন্দর বলে? এটার কি কোনো ব্যাখ্যা আছে? মানে এই নিয়ম কোথায় লেখা আছে যে কালো মানে অসুন্দর আর সাদা মানে সুন্দর? মানে আমাদেরকে কি এইরকম বোঝানো হয়েছে যে আহ, আচ্ছা, আমরা ছোটবেলা থেকে শুনে আসছি যে কালো মানে অসুন্দর আর সাদা মানে সুন্দর, তাহলে আমাদেরকে যদি এইরকম বোঝানো হইতো যে না, সাদা মানে অসুন্দর, কালো মানে সুন্দর, তাহলে কি মানুষ যাদের গায়ের রং ফর্সা, তার এখন যাদের গায়ের রং কালো, তারা যেই প্রবলেমগুলো ফেস করে, তখন হচ্ছে যাদের গায়ের রং ফর্সা তারা ওই সেম প্রবলেমগুলো ফেস করতো, তাই না? তার মানে আমি হচ্ছে এইটাই বুঝতে পারলাম যে সব হচ্ছে আমাদের মন মানসিকতার সমস্যা। যে আসলে গায়ের রং বা কেউ কে কালো কে ফর্সা, এগুলা দিয়ে কাউরে বিবেচনা করা ঠিক না। আল্লাহর সৃষ্টি সবাই সুন্দর। কেউ যদি ফর্সা হয় এইখানে তার নিজের কোনো হাত নাই, কেউ কালো হইলেও এখানে তার নিজের কোনো হাত নাই। আর কারো যদি গায়ের রং ফর্সা হয়ে থাকে, সে এইটারে তার কোনো অ্যাডভান্টেজ মনে করাটা, আমি মনে করি যে এটা তার ভুল। কেননা এটা তার কোনো অর্জন না। ঠিক আছে? মানুষ নিজে যা কিছু শিখে, নিজের থেকে যা করে, ওইটা তার অর্জন। বাট গায়ের রং এটা কারো অর্জন না, এটা সৃষ্টিকর্তা প্রদত্ত। ঠিক আছে? তো আমরা যদি এইভাবে চিন্তা করি যে আচ্ছা, যে মানুষ হিসাবে সুন্দর সেই সুন্দর, আমরা যাকে মানে সুন্দরভাবে দেখবো, আমার চোখে সেই সুন্দর, তাই না? কিন্তু আমি যদি আগে থেকেই নেগেটিভ চিন্তা করি যে আচ্ছা, কালো মানেই অসুন্দর আর সাদা মানেই সুন্দর, তাহলে এটা আমাদের চিন্তা ভাবনার সমস্যা, এছাড়া আর কিছুই না। আসসালামু আলাইকুম।